কুমারী ফিরুক বা ধৃতিরাজ, সত্যি করে বলো তো, তাদের কাউকেই কি তুমি মন থেকে গ্রহণ করতে পারবে? তাহলে তো তোমার ছেলের সিংহাসনে বসার স্বপ্ন চিরকালের মতো শেষ হয়ে যাবে। বেশি চালাকি করতে যেও না। যতটুকু শুনেছো, যতটুকু দেখেছো, যতটুকু বুঝেছো, সেইটুকু নিয়েই থাকো। বেশি কিছু বলতে গেলে নিজের বিপদ তুমি নিজেই টেনে আনবে। কিন্তু মহারানী কটকটি, কিরণমালা যদি আমাদের কুমারের প্রাণ ফিরিয়ে নিয়ে আসে, তাহলে আপনার সমস্ত পরিকল্পনাই তো ব্যর্থ হয়ে যাবে। রাক্ষসী রানীর পরিকল্পনা অত সহজে বিফল হয় না। লক্ষ্যে কি করে পৌঁছতে হয় সে খুব ভালো করেই জানে, আর তার জন্য তোমাদের কারুর কোনো প্রয়োজন নেই। কুমার, আজ তুমি প্রাণ ফিরে পাবে কুমার। ডঙ্কার, মন দিয়ে শোনো। কুমারের রূপ ধারণ করে কিরণমালার সঙ্গে তুমি অমৃত নগরীতে প্রবেশ করবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি। আর একটা কথা তোমাকে মনে করিয়ে দিই, কিরণমালা শুভ শক্তির প্রতীক। সে নিষ্পাপ, পবিত্র, কিন্তু যে করেই হোক তোমাকে তাকে পাপের পথে টেনে আনতেই হবে। একমাত্র তাহলেই শুভ শক্তির ক্ষয় হবে, আর সেইটাই আমাদের লক্ষ্য। আর তারপর তুমি আমাকে অমৃত এনে দেবে ডঙ্কার। তবে তার আগে তোমাকে আমার হাতে কুমারের পুতুল তুলে দিতে হবে। রাজি? হ্যাঁ, রাজি। এখনো কেন আসছে না ডঙ্কার? দেরি হলে যদি আবার কালকের মতো বলে, আজ আর হবে না। আমি প্রস্তুত। দাও, কুমারের পুতুলটা আমাকে দাও। না, এ পুতুল আমি আপনাকে দিতে পারবো না। কিরণ, তুমি বুঝতে পারছো না, তোমার এই পুতুলটার প্রতি আকর্ষণ আমার ঈর্ষাকে বাড়িয়ে তুলছে। তুমি কেবলমাত্র এই পুতুলটাকেই আঁকড়ে ধরে আছো, আমার প্রতি তোমার কোনো লক্ষ্যই নেই। কটকটি ঠিকই বলেছে, কুমারের রূপ না ধারণ করলে কিরণকে পাওয়া যাবে না। কিন্তু এখন কিরণের বিশ্বাসভঙ্গ হতে দেওয়া চলবে না, তাহলে কিরণ চিরকালের মতো আমার থেকে দূরে চলে যাবে। কিন্তু কুমারের পুতুল আমাকে না দিলে আমি তাতে প্রাণ ফেরাবো কি করে? আমি আপনার সাথে যাব। বেশ, চলো। এই পিশাচ সিদ্ধ স্থান, আর এই যে আসন দেখছো,
এই আসনে বসেই আমি আমার সবচেয়ে বড় বিদ্যা প্রয়োগ করব। দাও, কুমারের পুতুলটা আমাকে দাও। না, আমি নিয়ে বসবো। কি হচ্ছে? কেন এভাবে দুলছে? তুমি এক্ষুনি এই যজ্ঞ গৃহ ছেড়ে চলে যাও, না হলে গোটা যজ্ঞ গৃহে এই কম্পন শুরু হয়ে যাবে, আর এই যজ্ঞ গৃহ ধ্বংস হয়ে যাবে। কুমারের প্রাণ আর ফেরানো যাবে না। কেন এমন হচ্ছে? আমি কি অপরাধ করেছি? আগে আসন ত্যাগ করো। এ কি করে হলো? সব শান্ত হয়ে গেল কি করে? পিশাচ সিদ্ধ যজ্ঞ, কোন নারীর উপস্থিতিতে এই যজ্ঞ করা সম্ভব নয়। তুমি এই যজ্ঞে অংশগ্রহণ করতে পারবে না। আমি কুমারকে ছেড়ে যাব না। আমি কুমারকে ছেড়ে কিছুতেই যাব না। কি চাও তুমি? কুমারের প্রাণ ফেরাতে, নাকি চিরকাল কুমার এই পাথরের পুতুল হয়েই থাকুক? কুমারের ফিরে আসা আমি নিজের চোখে দেখতে চাই। তা সম্ভব নয় কিরণমালা। আমাকে আমার কাজ করতে দাও। কুমারের প্রাণ ফেরানোর জন্য তোমাকে এই কক্ষের বাইরে যেতেই হবে। আমাকে বিশ্বাস করো কিরণমালা, কুমারের পুতুলটা আমাকে দাও, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো। কি হলো? দাও। আমি আমার প্রাণ আপনার কাছে সঁপে দিয়ে গেলাম। এই পুতুলের যদি কিছু হয় তাহলে আমি এই যজ্ঞস্থানের বাইরেই প্রাণ ত্যাগ করব। আমি তোমাকে কথা দিয়েছি কিরণমালা, কুমারের প্রাণ আমি ফিরিয়ে দেব। তুমি আমাকে এই যজ্ঞ সম্পন্ন করতে দাও, দেখবে কুমারের প্রাণ ফিরে এসেছে।